বাপ মা থাকতে কেউ বোঝে না যে বাপ মা কী জিনিস। আমি যেটা মনে করি, বাপ মা বাইসা থাকা একটা বড় বট গাছ বাইসা থাকা। যেমন আমার মারা চলে গেছে, এখন আমি বুঝি যে আমার মায়ের কী কষ্ট। আল্লাহ আমার বাপেরও বাঁচিয়ে রাখছে, আরও 50 বছর বাঁচিয়ে রাখুক, সবসময় দোয়া করি। বাপ পেরে জানি আমি কোনোভাবেই অবহেলা না করি। এ জানি আল্লাহ আমারে তার খেদমত করার জন্য তৌফিক দান করে। ওই কষ্ট বললাম, কষ্ট বাপ মা থাকলে বোঝা যায় না, কিন্তু বাপ মা যে সঙ্গে বৃদ্ধ হয় তখন বোঝা যায় নিজের কান্দে যে সব খরচ চলে আসে, তখন বোঝা যায় কষ্ট কী জিনিস। আসলেও আগে বুঝতাম না, এখন বর্তমানে আমার সাথে বেইমানি করলো আমার বন্ধুরা। বেইমানি করার কারণে আমি বুঝি কষ্ট যে কী জিনিস। হারে হারে আমি টের পাইতেছি। আর কি বলবো, নিজের চোখেই তো দেখতেছ তুমি কী অবস্থায় ছিলাম, কী অবস্থায় আছি। আল্লাহ আবার কোন অবস্থায় নিব সেটা তাও আমি খুশি। আল্লাহ আমার যেভাবে রাখুক, আলহামদুলিল্লাহ, আমি ইয়াতেই খুশি। খোদা হাফেজ। তো আপনারা তো শুনলেনই, যার পৃথিবীতে বাবা মা আছে তার সব আছে, যার মা নেই সে বুঝে মা হারানোর কী ব্যথা। আমাদের এই বড় ভাই আজ প্রবাস জীবন 14 বছর মালয়েশিয়াতে। সে এখানে অনেক মানুষের উপকার করছে, এবং কি তার নামে কোনো কমপ্লেন নাই, কোনো কিছু নাই। আসলে ভালো মানুষের কোনো ভাত নাই, এটাই হলো বাস্তব কথা। এখন ভাইটা সব হারায় নিঃস্ব। এখন আবার আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন ভাইটা আবার উঠে দাঁড়াতে পারে, এবং কি সবাই তাদেরকে সাপোর্ট করবেন। তার একটা ফেসবুক আইডি আছে, এই ফেসবুক আইডিতে একটু সাপোর্ট করবেন। তারা একটু সাপোর্ট করেন বা না করেন, হয়তো তারা একটু সান্ত্বনামূলক কথা বলবেন। হয়তো তার ফেসবুক আইডি আব্দুর রাউফ মিয়া, একটু ফ্রেন্ড হয়ে এবং কি তার সাথে মেসেঞ্জারে কথা বলবেন, একটু সান্ত্বনা দিবেন। ভাইটা অনেকে হেন সহায়ভাবে মালয়েশিয়াতে আসছে, তার জন্য দোয়া করবেন। সেজন্য আগে যেগুলো হারাইছে সেগুলো যেন ফিরে পা। কিন্তু মা হারাইছে, মা তো আর ফিরে পাবে না, এটা সবাইকে চলে যেতে হবে। এখন আমরা দোয়া করি আমাদের এই বড় ভাইটি যেগুলো হারাইছে যেন অতি তাড়াতাড়ি ফিরে পায়, এটাই আমাদের আশা প্রত্যাশা। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।